স্যার স্যার কি ভাবছেন আপনি? আরে পেনটা কোথায় গেল? পেনটা পেনটা স্যার আপনার কানের উপর। আচ্ছা, এটাকে একটু কারেক্ট করে নাও। প্রফুল্ল, প্রফুল্ল ওঠো। আরে তোমার 10টা থেকে মিটিং, 9টা বেজে গেছে, ভুলে গেছো নাকি? ওঠো। উঠছি তো। ওঠো, না হলে লেট হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি আর আমার লেট হচ্ছে। সবিতা আসবে, ওকে দিয়ে বাড়ির সব কাজ ঠিক করে করাবে, আর যা খেতে ইচ্ছে করবে ওকে দিয়ে বানিয়ে নেবে। ঠিক আছে, ওকে, বাই বাই, সি ইউ, লাভ ইউ। কি প্রফুল্ল, এটা তোমার রোজকার কাজ। নিজে লেটে উঠবে আর আমাকেও লেট করাবে। বাই, প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ো আর প্লিজ টাটা টাটা। আরে ভাই, সাহেব, সাহেব। আরে ভাই, এখন আবার কে? আপনি ঘুমোন, আমি পরে আসছি। বাড়িটা পরিষ্কার করে নি আগে। আরে না না, তুমি পরিষ্কার করে দাও, আমি স্নানেই যাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর আমার অনলাইন মিটিং আছে। আচ্ছা সাহেব। সাহেব, আপনার জন্য কফি নিয়ে আসবো? হুম। আনছি। সাহেব, আপনার কফি। হ্যাঁ, ওখানে রেখে দাও। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। এই নিন। এদিকে আসো না, আজকে খুব ইচ্ছা করছে। না প্রফুল্ল, আজ না, একদম মুড নেই। আরে তাতে কি হয়েছে, আমি মুড তৈরি করে দেবো তো। আমি খুব টায়ার্ড প্রফুল্ল, আজ একদম মুড নেই। তুমিও শুয়ে পড়ো। তুমি ছাড়ো না তুমি রোজ এরকমই নাটক করো, আজকে না করো না প্লিজ প্রফুল্ল, আমি খুব টায়ার্ড, প্লিজ আমাকে ঘুমাতে দাও। রোজ রোজ তুমি একই নাটক করে যাও, পুরো মুডটারই তুমি 12টা বাজিয়ে ছেড়ে দিলে। আমার ফিলিংস নিয়ে তো তোমার কিছুই যায় আসে না।
আম, সাহেব কিছু হ্যাঁ। লাগবে আপনার? হ্যাঁ, ওই আমি জলটা নিতে এসেছিলাম, আমি নিয়ে নিচ্ছি। দাঁড়ান আমি দিচ্ছি। আচ্ছা সবিতা, তোমার বাড়িতে কারা কারা আছে? সাহেব, আমি আর আমার মাই থাকি। মা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, সেজন্য ঘরের কাজগুলো আমাকেই করতে হয়। আচ্ছা, কখনো কোনো যদি দরকার পড়ে তো আমাকে বলে দিও, আমি আছি তো। ঠিক আছে সাহেব। ঠিক আছে, নিজের কাজ করো তুমি। হ্যাঁ। সাহেব, কফি। প্রফুল্ল, প্রফুল্ল, ওঠো, তোমার মিটিং আছে 9টা থেকে। হ্যাঁ। লেট হয়ে যাবে তো, ওঠো না। আরে আচ্ছা, আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, আমি বেরোলাম, ঠিক আছে, বাই। সাহেব, সবিতা, এই রুমটা না ভালো করে পরিষ্কার করে দিও, খুব ধুলো জমেছে। আর ওকে কফি একদম কম দেবে, কারণ খুব বেশি কফি খাচ্ছে আজকাল, ঠিক আছে? আচ্ছা। ওকে, যাচ্ছি আমি, বাই বাই, সি ইউ। ওকে, বাই বাই। সাহেব, হ্যাঁ, আজ আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি? কেন, তোমার কিছু কাজ আছে নাকি? হ্যাঁ, ওই মায়ের শরীরটা তো ঠিক নেই, তাই আমি ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাই। ঠিক আছে, কিন্তু সন্ধ্যেবেলার খাবারটা এখনই তৈরি করে রেখো। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা সবিতা, কিছু টাকা আছে, রেখে নাও। মায়ের শরীর খারাপ আছে তো, কাজে লাগতে পারে। আচ্ছা।
আম, সাহেব কিছু দরকার আপনার? হ্যাঁ, ওই আমি জল নিতে এসেছিলাম। দাঁড়াও, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা। সুবিতা, ওই হ্যাঁ? গ্লাসটা দাও না। ও হ্যাঁ। আচ্ছা সুবিতা, হ্যাঁ সাহেব। তোমার মায়ের শরীর কেমন আছে এখন? মায়ের শরীর এখন আগের থেকে ভালো আছে। আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেটা দিয়ে আমি ওষুধ কিনে এনেছি। ওষুধ খেয়ে এখন ভালো আছে মা। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ। আর আরও যদি টাকার দরকার পড়ে আমাকে বলবে, একদম লজ্জা পাবে না, ঠিক আছে? আচ্ছা। আমার ফোন আসছে মনে হয়, আমি আসছি। আচ্ছা। ছাড়ুন না সাহেব, অনেক কাজ বাকি আছে এখন। আর আমার কাজটা কি করবে? আপনার কি কাজ? আপনার ঘর পরিষ্কার করে দিয়েছি আমি, ঝাঁট দিয়ে দিয়েছি, আপনার জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, আপনার জন্য জলখাবারও তো বানিয়েছি। আর কোন কাজ বাকি আছে? আমাকে ভালোবাসার কাজটা কে করবে? বলো না, বলো। আরে ভাই, বসুন, আসছি। হ্যাঁ।
এতেই নিস্তার আছে। সবিতা আর ওর কফি। এখন তো আমার ওর অভ্যেস হয়ে গেছে। কি হয়েছে গো? আজকে তোমার মুড নেই? না, আজকে ভালো লাগছে না। আমার ঘুম পাচ্ছে, তুমিও শুয়ে পড়ো। প্রফুল্ল, হুম। রেগে আছো? না, রাগ করে নেই। আজকে অনেক কাজ করেছি তো, তাই চোখটা খুব জ্বালা করছে। সেই জন্য তুমিও শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। ছাড়ুন সাহেব, দিদি যদি দেখে নেয় তাহলে? আরে আজকে তো তোমাকে ছাড়তেই ইচ্ছা করছে না। ছাড়তে তো আমারও ইচ্ছে করছে না আপনাকে, কিন্তু কি করব, উপায় তো নেই। যদি দিদি জানতে পারে তাহলে? আরে বাবা, তুমি দিদির কথা ছাড়ো তো। আজ আমার খুব ইচ্ছে করছে। সাহেব, প্রফুল্ল, এটা তুমি কি করলে? প্রফুল, তুমি সবিতাকে কেন খুন করলে? এমন কি কারণ ছিল? না স্যার, আমি সবিতাকে মারতে চাইছিলাম না স্যার। আমি তো কারিশমাকে মারতে চাইছিলাম। না স্যার, আপনি পেপারস রেডি করুন। আমি আর ওর সাথে থাকতে পারছি না। আমি ওকে বিয়ে করার জন্য নিজের পরিবারের সাথে ঝামেলা করলাম, আর ও কি করলো? 2 টাকার মেয়েদের সাথে রিলেশনশিপে এসে আমাকে চিট করলো। না, আমি ডিভোর্স চাই। আমি এই লোকটার সাথে 1 সেকেন্ডও থাকতে চাই না। প্লিজ স্যার। কিন্তু ও তো কারিশমার শাড়ি পরেছিল, সেই কারণে আমি
কারিশমার জায়গায় সবিতাকে মেরে ফেলেছি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। ও শাড়িটা পুরনো হয়ে গেছিল, তাই আমি সবিতাকে দিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে প্রফুল্ল? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমাকে কালকে ফোনে কথা বলতে শুনেছিলাম, তুমি তোমার উকিলের সাথে কথা বলছিলে, আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিলে তুমি, কারণ তুমি আমার আর সবিতার সম্পর্কে ব্যাপারে সব জানতে পেরে গেছিলে, তাই তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে ডিভোর্স দিতে চাইছিলে। আর আমি ঠিক জানতাম যে তুমি যদি কোর্টে যাও না, তাহলে তুমি আমার আর সবিতার সম্পর্কের ব্যাপারে নিশ্চয়ই বলে দেবে। সেই জন্য আমি ভাবলাম এইসব বলে আমার অনেক বদনাম হয়ে যাবে, তাই আমি ভাবলাম যে তোমাকে মারতেই হবে। আর কিন্তু আমি তোমাকে মারার জায়গায় সবিতাকে মেরে ফেললাম। ইন্সপেক্টর স্যার, আমি অনেক ভুল করে ফেলেছি স্যার, অনেক ভুল করে ফেলেছি। কনস্টেবল, ওকে থানায় নিয়ে চলো। ইয়েস স্যার। স্যার আমার অনেক ভুল হয়ে গেছে স্যার, এই চল। প্লিজ স্যার ক্ষমা করে দিন স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার। ঠিক আছে, তোমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো। তোমরা কাল থেকে এসো, কাজ শুরু করা যাবে, ঠিক আছে? ওকে স্যার। আর হ্যাঁ, আমি তোমাদের স্ক্রিপ্ট মেল করে দেবো, তোমরা কালকে ভালো করে পড়ে তারপর আসবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তুমি স্ক্রিপ্টটা পড়েছো? আমার হ্যাঁ। ঠিক লাগছে না। আমি স্ক্রিপ্ট পড়েছি, আমারও কিছু জায়গায় ভুল মনে হয়েছে। কি? আমি বললাম যে আমারও কিছু জায়গায় ভুল মনে হয়েছে। তুমি এত ভেবো না তো, ইটস ওকে অভি, হয় এরকম। সো গাইজ, হাউ আর ইউ? আই এম গুড। গুড স্যার। তোমরা স্ক্রিপ্ট পড়েছো? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ। পড়েছি। চলো তাহলে ডিসকাস করা যাক। বলো, কি মনে হলো তোমার? স্যার, আমার তো মনে হচ্ছে যে এই স্টোরিটা একটু সমস্যা রয়েছে। হুম আমাদের এই স্টোরিটা নিয়ে আর একটু কাজ করতে হবে। হুম আর স্যার, কিছু ক্যারেক্টার তো এমন আছে যাদের কোনো প্রয়োজনই নেই। আর স্যার, কিছু ক্যারেক্টার এমন রয়েছে যেগুলো আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। কিন্তু স্যার, হিরোর ক্যারেক্টার যেটা আপনি যেরকম এখানে লিখেছেন না স্যার, হিরোর ক্যারেক্টার আমার মনে হচ্ছে একটু বেশি হালকা হয়ে গেছে। তাই আমার মনে হয় যে হিরোর ক্যারেক্টার একটু পাওয়ারফুল আর স্ট্রং হওয়া উচিত। ভেরি গুড তানিয়া, ইমপ্রেসিভ। আর অভি, তুমিও নিশ্চয়ই স্ক্রিপ্টটা পড়েছো? হ্যাঁ স্যার, আমিও স্ক্রিপ্টটা পড়েছি। আমার এমন মনে হচ্ছে যে যে এই স্ক্রিপ্টটাকে একটু টাইট করে দেওয়া উচিত, আর ক্যারেক্টারটাকে একটু স্ট্রং করে দেওয়া উচিত। না, বুঝলাম না, একটু পরিষ্কার করে বলো। স্যার, অভিও এটাই বলতে চাইছে যে স্ক্রিপ্টটা একটু টাইট করা দরকার, আর যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো আমাদের একটু স্ট্রং করতে হবে। ওকে, গুড। ঠিক আছে, আমরা এই ব্যাপারে কালকে ডিসকাস করবো তাহলে। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। স্যার, এই স্ক্রিপ্টটা দেখুন, এই যে
অভি, এই যে 3 নম্বর সিনটা রয়েছে, এটার ব্যাপারে তুমি কি লিখেছো বলো? স্যার এই ক্যারেক্টার একটু না বাড়ানো উচিত। আর এইটা ঠিক লাগছে না। কি বললে আমি বুঝতে পারলাম না। স্যার অভি বলতে চাইছে যে এই ক্যারেক্টারটা আমাদের আরেকটু লম্বা করতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আর ওই যে 5 নম্বর সিনটা ছিল, ওটা এডিট করেছো? হ্যাঁ, ওটা একটু ছোট করতে হবে, একটু লেংদি মনে হচ্ছে। এই যে এইটা উঠিয়ে কেটে এটাকে এখানে। না 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 না, এই যে লাইনটা তুমি কেটেছো সেটা তো ইম্পর্টেন্ট লাইন ছিল, এটাকে কেটো না, এটা থাক। এটা ছাড়া দেখো এটাকে কিভাবে কি ছোট করা যায়। আচ্ছা ঠিক আছে। স্যার এইখানে আমরা আরেকটু অ্যাড করতে পারি। আরে অ্যাড করলে তো এটা আরো বড় হয়ে যাবে না? আমি তো ছোট করতে বলছি এটাকে। ডায়লগের মুডটা স্যার- যেটা আছে সেটা একই রেখে এটাকে একটু ছোট করতে হবে খালি, আর কিছু স্যার না। এইটা না, এইটা। ও আচ্ছা আচ্ছা, উপরেরটা। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটাকে করা যেতে পারে। ইয়েস আছে। স্যার। তুমি ঠিক বলছো। তোমার এই প্রবলেমটা কি ছোট থেকে? হ্যাঁ, আমার প্রবলেম ছোটবেলা থেকে। অনেক দেখিয়েছি, ডক্টর বলতেই পারিনি, কিন্তু মজার পাত্র হয়ে গেছি। সবাই খুব মজা করে আমাকে নিয়ে। কিন্তু তাই জন্য তুমি কেন লজ্জা পাও? লোকে মজা করে করুক, খামতি তো সবার মধ্যেই থাকে। ইনফ্যাক্ট তোমার তো কনফিডেন্ট হওয়া উচিত। না, খামতি সবার মধ্যে থাকে না। 100 বার হয়। তুমি আমাকে দেখো, আমি আইডিয়াস তো দিয়ে দিতে পারি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না। আর তুমি দেখো, তোমার বলতে সমস্যা হয় ঠিকই, কিন্তু তুমি অসাধারণ লিখতে পারো। এটা তুমি ঠিক বলছো। আরে তাড়াতাড়ি চলো, না হলে স্যারের কাছে যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, চলো, চলো চলো। গুড Good মর্নিং morning, sir. স্যার। মর্নিং, বসো। থ্যাংক ইউ স্যার। আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ স্যার, আপনার জন্যই তো সেজে এসেছি। স্যার, স্যার কি ভাবছেন আপনি? আরে পেনটা কোথায় গেল? পেনটা পেনটা স্যার আপনার কানের উপর। ও আচ্ছা, এটাকে একটু কারেক্ট করে নাও। অভি, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই শার্টটা তোমাকে পরে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। এই শার্টটা না আমার বার্থডেতে আমার মা দিয়েছে। তাহলে তো আমাকে বলতেই হবে, ওনার চয়েস অসাধারণ। আমি দেখছি কে এসেছে। এক্সকিউজ মি ম্যাম, কাকে চান আপনি? রাজন, 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 কি হয়েছে? রাজন, ওকে বলে দাও যে আমি কার সঙ্গে দেখা করব।
তানিয়া, ওর নাম কাজল, ও আমার ফ্রেন্ড। আই এম সরি ম্যাম। তোমরা বসো, কাজ করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে কিছু কাজ হচ্ছে নাকি শুধুই গসিপ হচ্ছে? কিছু চাই আপনার ম্যাম? যদি আমার কিছু প্রয়োজন হয় তাহলে নিজেই সেটা আমি নিতে পারি, এটা আমারই তো বাড়ি। সরি ম্যাম। তাছাড়া কতদিন ধরে কাজ করছো তুমি এখানে? এই তো প্রায় 15-20 দিন হলো ম্যাম। আর আমি রাজনের সঙ্গে 4 বছর ধরে কাজ করছি। সি দ্য ডিফারেন্স? সেই জন্য আমার সামনে বেশি ওভার স্মার্ট হওয়ার প্রয়োজন নেই। গট ইট? ইয়েস ম্যাম। না, আমার মনে হয় আমাদের রাজুর ক্যারেক্টারটা ছোটই রাখতে হবে। যদি আমরা ওটাকে স্ট্রং আর লেংদি করে দিই তাহলে ওটা হিরোর ক্যারেক্টারকেও ছাপিয়ে যাবে। কিন্তু স্যার তাহলে তো ওর ইম্পর্টেন্স কম হয়ে যাবে। কারণ হতে পারে রাজুর ক্যারেক্টারটা ছোট, কিন্তু এই ক্যারেক্টারটা স্ট্রং হতে হবে, কারণ গোটা গল্পটাই ওর আশেপাশে ঘুরছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু হিরোর ক্যারেক্টার যেন ছোট না মনে হয় ওর সামনে। এটা তো যে রোলটা প্লে করবে তার প্রেজেন্সের উপর ডিপেন্ড করছে। কারণ রাজুর ক্যারেক্টারটা ছোট কিন্তু ইমপ্রেসিভ। আমার তো মনে হচ্ছে রাজন, যে ডাইরেক্টর তুমি নও, তানিয়া, যেভাবে ও তোমার কথাগুলোকে অস্বীকার করছে মনে হচ্ছে যেন ফিল্ম ওই ডাইরেক্ট করবে। না ম্যাম, আমি স্যারের কথা অস্বীকার করছি না, আমি তো শুধু আমার পয়েন্ট অফ ভিউটা বলছি। তাছাড়া লাস্ট ডিসিশন তো স্যারেরই হবে। খুব ভালো করেই চিনি আমি তোমাদের মতো মেয়েকে। আমিও একজন ড্রেস ডিজাইনার, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আর আমি খুব ভালো করেই জানি যে কে আসলে কি। আন্ডারস্ট্যান্ড? তোমার মনে হচ্ছে না যে কালকে কাজল একটু বেশি বলছিল? হ্যাঁ গো, আমারও তাই মনে হয়, কিন্তু আমি কি বা বলতাম। ও স্যারের গার্লফ্রেন্ড নাকি? যেভাবে ও ওখানে থাকছে আমার তো এটাই মনে হচ্ছে। হতে পারে, কিন্তু ছাড়ো না, তাতে আমাদের কি? ও যেভাবে কালকে তোমার সাথে কথা বলছিল না, আমার খুব রাগ হচ্ছিল। আমি তো এটাই বলছিলাম যে তোমার ওর এই কথাগুলো এক কান দিয়ে শুনবে আর একটা কান দিয়ে বের করে দেবে। ও না খুব বাজে কথা বলে, ওর কথা শোনার কোনো দরকারই নেই। 1 মিনিট, তোমার কেন মনে হচ্ছে যে আমি ওর কথা শুনি? ও যেভাবে কালকে তোমাকে কথা শোনাচ্ছিল, তোমার মুখটা দেখে আমার মনে হয়েছিল যে তুমি ওর কথাগুলো শুনে কষ্ট পেয়েছিলে। সেই জন্য আমার এরকমই মনে হয়েছিল। স্যার ওর সামনেই ছিল, সেই জন্য আমি ওকে কিছু বলতে পারিনি। যদি স্যার ওখানে না থাকতো না, ওকে আমি... ছাড়ো না, চলো আমরা যাই, এতে আমাদের কি করার আছে বলো? চলো, লেট হচ্ছে। তানিয়া, ইয়েস স্যার। তুমি যে কস্টিউমের রেফারেন্স বের করেছিলে সেটা একটু দেখাও আমাকে। ইয়েস স্যার। এটা কি রেফারেন্স বের করেছো তুমি তানিয়া? তোমার কি কোনো ফ্যাশন সেন্স আছে নাকি নেই? ম্যাম, আমার রেফারেন্স ফ্যাশনের জন্য নয়, ক্যারেক্টারের নিড অনুযায়ী বানানো হয়েছে। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট মেয়ে বোঝাবে যে রেফারেন্স কি করে বের করতে হয়। রাজন, তুমি ওই মেয়েটাকে একটু বেশি মাথায় তুলে রেখেছো। কাজল, তিলকে তাল করো না প্লিজ। না, আমি অনেক দিন ধরেই দেখছি যে এই মেয়েটা একটু বেশি কথা বলছে, আর তুমি তো ওকে কিছুই বলো না দেখছি। এবার ও আমাকে শেখাবে যে কি করে কাজ করতে হয়।
কাজল, আমি তানিয়াকে যে কাজটা করতে বলেছি ও ততটাই করেছে। যদি এই রেফারেন্সটা তোমার পছন্দ না হচ্ছে তাহলে আমরা আরো দেখব। এতে এত অ্যাটেনশন নেওয়ার কি প্রয়োজন আছে? আসলে কি হচ্ছে এখানে? তুমি একটু বেশি দুর্বল হয়ে পড়ছো না ওই মেয়েটার উপর? চল চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরা দুজন আমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট তো বুঝলাম, কিন্তু ওই মেয়েটা তো অ্যাসিস্ট্যান্টের থেকে একটু বেশি কিছুই হয়ে যাচ্ছে। আমি অনেক দিন ধরে নোটিস করছি তুমি ওর প্রতি একটু বেশি দরদ দেখাচ্ছ। কি চলছে বলো তো তোমাদের মধ্যে? তুমি আবার ওকে ভালোবেসে ফেলোনি তো? পাগলের মতো কথাবার্তা বলো না। কাজের সময় কাজের কথা বলো প্লিজ। এসব উল্টোপাল্টা কথা যে কোত্থেকে মাথায় আসে তোমার? এই অভিটাও না, ওর শরীরটা আজই খারাপ হওয়ার ছিল। আমি কাজটা কি করে করব? ফোনটাও তুলছে না। ওই ডাইনিটা আমার মাথা খারাপ করে রেখে দেবে। অভি থাকলে আমার এতটা ক্লুলেস লাগে না, একটু হেল্প হয় আমার। অদ্ভুত তো, গেটটাও খোলা আর ভেতরেও কেউ নেই। কোথায় গেছে সবাই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি Happy বার্থডে টু ইউ। এত কিছু আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যেই। আমি মিউজিক চালিয়ে আসছি, তারপর ডান্স করব। ওকে। আরে না না, আরে খাও, আজ তোমার বন্ধুর বার্থডে, খাও তো।
রাজেন, এটা তুমি কি করলে? অভি, স্যার এটা কি করলেন আপনি? স্যার স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার 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 প্লিজ, না না স্যার, স্যার ছাড়ুন। রাজেন ছাড়ো ওকে। রাজেন, এটা তুমি কি করছো? রাজেন ছাড়ো। রাজেন, এ তুমি কি করলে? রাজেন, ওকে মারলে কেন?